জুস খায় কি আপনার কোনো টেনশন নাই? হ্যাঁ, নো চিন্তা, ফুর্তি। কিসের? পেমেন্টটা পাইছেন? হ্যাঁ পেয়েছি। আপনি কথা দিয়ে কথা রাখেন না? আপনি না কথা দিয়েছেন বিয়েটা ভাঙবেন? কতদিন কথা রাখতে হবে? অবশ্যই রাখতে হয়। আমি যদি কাউকে কথা দিই তাহলে সেটা অবশ্যই রাখার চেষ্টা করি। না না, এইভাবে থাকেন না, প্রেমে পড়ে যাবো। প্রেমে তো কবেই পড়ে গেছে। গড, আপনি সেটা বুঝতে পারছেন? কেন বুঝবো না? আমি কি বেকুব নাকি? আমি কখন বললাম আপনি আমার সাথে ফ্লার্ট করেন? আমি চাই না আপনি আমার সাথে ফ্লার্ট করেন। নাও তো বলে, আর আমরা সবাই জানি নীরবতা সম্মতির লক্ষ্য। না, আমি চাই না আপনি আমার সাথে ফ্লার্ট করেন। চান না আমি আপনার প্রেমে পড়ি? আপনি প্রেমে পড়বেন না ফ্লার্ট করবেন এটা আগামীকাল দেখা যাবে। এখন বিয়ের কি করবেন সেটা বলেন। আপনি কি চান না বিয়েটা ভাঙুক নাকি হোক? কিন্তু এখানে দুজনই রাজি না, তার মানে কোনো মনই ভাববে না, বরং তুই 2-4টা মন জোড়াবে। আপনি প্লিজ মনগুলো জোড়া লাগিয়ে দেন। কি ব্যাপার ভাই, আপনি কোনো ব্যবস্থা করবেন? আপনি যদি কোনো ব্যবস্থা না করেন তাহলে কিন্তু আমি আপনাকে গুলি করে মারবো। সেই সাহসটা নাই। বেবি, বাবু, আমি হচ্ছে বাবুর গার্লফ্রেন্ড। বাবু আমাকে বিয়ে করবে বলে আমার সাথে এতদিন প্রেমের অভিনয় করে আমাকে ঠকিয়েছে, আমার সাথে প্রতারণা করেছে। কি হচ্ছে? আমার পেটে বাবুর বাচ্চা। আপনি বলছেন না আপনার ছেলের পবিত্র আত্মকু, আপনার ছেলের চরিত্র ফুলের মতো পবিত্র। এখন শোনেন কি করছে। আমার ছেলে কারো পেটে বাচ্চা দিতে পারেই না। না পারে না, তাহলে এই বাচ্চা কার? এই বাচ্চা বলেন আমি যা করেছি একদম ঠিক করেছি না? আমি জানি আপনারা আমাকে আমার অধিকার ফিরিয়ে দিবেন, আর বাবুকে কোনোভাবে আরেকটা অন্য মেয়েকে বিয়ে করতে দিবেন না। তুমি বাজে কথা বলবে না, তুমি বদনাম ছড়াচ্ছ আমার ছেলের নামে। একদম বাজে কথা বলবে না। এই মেয়ে, তুমি ফেসবুকে যে ক্লিপ অ্যাক্টিং করো না, এত বাজে অভিনয়, যেটা পারো না সেটা করতে যাবো না। একটা ক্যামেরার সামনে গিয়ে নাচন কুদন করলে কি তোমার অভিনয়? ভুল আমরা করতেছি না, জুতা খুলে তোমার কথা বললাম, পুলিশে দেবো, ফাঁসি দেবো। তোকে বলছি আমি সস্তা ক্লিপে কাজ করতে, তখন না ঠিক। দেখেন আপনি কিন্তু এখন বেশি বেশি কথা বলতেছেন। আমি যে অভিনয় করলাম আমার অভিনয়ের টাকা। কিসের টাকা? আপনি যে অভিনয় করছেন, যে যখন পারফরমেন্স দিচ্ছেন সেটার জন্য তোটা বিপদ হয়ে গেছে, আপনি টাকা দেবো কেন? দেখেন আপনি যদি আমাকে টাকা না দেন এখন আমি সবার কাছে যাবো, যে চিল্লায় চিল্লায় বলবো যে আপনি আমাকে নিয়ে আসেন একটা অভিনয় করার জন্য। আপনি তো ভালো করতে পারেন, অভিনয়টা কেন শিখেন নাই? কি দিলেন এটা? 2000 5,000 টাকা দেওয়ার কথা ছিল, আপনাকে 2,000 টাকা দিচ্ছেন কেন? 5,000 টাকা পারফরমেন্স তো দিতে পারেন আপনি। এই যে বাজেট, এর চেয়ে বেশি পারবো না। যান। শুনেন, আপনি আমাকে যে অপমান করলেন আমার সারা জীবন মনে থাকবে। আপনাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সেটা মানে কি? তুই পুরো বাড়ি দেখছিস? বাথরুম সব জায়গায় দেখেছি। আরে আমার অনেক আফসোস হচ্ছে। কেন? এই যে এত অ্যারেঞ্জমেন্ট, কিন্তু তাও একটা বিয়ে ভেঙে গেল, এটা একটা অলক্ষণের ব্যাপার না? খারাপ। আর আপনি তো জানেন এই বিয়েটা হয়ে গেলে আমার হাফ সেঞ্চুরি হয়ে যেত। আপনার জন্য সেটাও হলো না, 49-এই আউট হয়ে গেলাম। একরাম তো আমার কাজটা এখন আমি করি, কিন্তু আপনি একটা মেয়ে খুঁজে দেন, যেই মেয়েকে বলবেন আমি তাকে গিয়ে হাঁটু করে আনবো। আপনার চাকরি খুঁজে নেন। আর এমনি তো আপনার আমার চয়েস সিঙ্গেল। হ্যাঁ, আমার চোখকে যে বলবো একটা সুন্দরী মেয়ের উপর ফোকাস কর, ফোকাসই করতে পারছি না। করবেন কিভাবে? ফোকাস তো একদিকে লক করে রেখেছে, এই যে এই দিকে। ফিফটি